ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, তোমাদের কি অবস্থা? চলো আজকে আমরা তোমাদের দেখাবো কিভাবে সাপ ধরে এবং কিভাবে তারা বিন বাজিয়ে সাপ ধরে সেটাকে ব্যাগে ঢুকায়। তো দেখতে থাকো। তো শুরু থেকে সাপুরে মশাই শুরু করে দিল তার সেই জাদুর বাঁশি বাজানো, যেটা দেখে সাপ পাগল হয়ে সাপ চলে আসে। বাঁশি বাজাইতে বাজাইতে সে নাকি কোনো এক সাপের গন্ধ পাইছে, সেজন্য সে সামনের দিকে এগোতে থাকলো। এইদিকে সাপ বলল, আমি আর সামনে যাইবো না, আমার সামনে আমার ডার্লিং রয়েছে, গেলে সে আমাকে আর আসতে দেবে না। তাই বলে সে গাছ পাজা করে ধরে কান্না করতে লাগলো। সাপুরে মশাই বলল, চলো বাবা, কোনো সমস্যা নাই, আমি তোমার গার্লফ্রেন্ডকে দেখে নেবো, না তোমার সাথে আবার ধরে নিয়ে আসবো। সাপ বলল, না আমি আর যাবোই না। সে বলে গাছ ধরে কান্নাকাটি শুরু করে দিল। সাপ বলল, ওই ডাইনি আমাকে আগে অনেক জ্বালিয়েছে, আমি ওই ডাইনির কাছে আর যাব না। তখন সাপুরে মশাই বলল, আরে চলো, কোনো সমস্যা নাই, আমি দেখে নেবো তোমার আর সেই ম্যাডামকে যে তোমাকে এত জ্বালায়, কোনো ভয়ের দরকার নেই, আমার সাথে আসো তুমি। তাই বলে সাপও একটু আশ্বাস পেল, সামনের দিকে এগোতে লাগলো। তার সামনের দিকে যাইতে লাগলো সেই ডাইনিটাকে ধরার জন্য। অবশেষে সে সামনে এবং সাপুরে মশাইও তার সাথে যেতে লাগলো। খানিকটা যেতে যাওয়ার পরে সে বাঁশি বাজানো শুরু করলো। বাঁশি বাজাইতে বাজাইতে তার সাপুরে মশাই ক্লান্ত হয়ে গেল এবং বলল, ডাইনিটা এখান থেকে। সাপ তো মহা খুশি, তার সেই আগের বউ তার কাছে আর যাইতে হবে না, সেই জন্য তারা একটু এখানে বসার চিন্তা ভাবনা করলো। কিছু সময় পরে বসলো। এইদিকে সাপ আমার ক্যামেরা ধরা দেখে নাচানাচি শুরু করে দিল। সে কি না, সাপ তো ক্যামেরার সামনে সে নাচানাচি শুরু করে দিল, সেই আকারে ড্যান্স দিতেছে সাপ মশাই। নাচতে নাচতে আবার সাপের পানি খেতে মন চাইলো, তাই সে একটু পানি খাবে দেখে পানি আনতে বলা হলো, সেই জন্য সে পানি খাওয়াইলো। এইদিকে সাপ আমার সাপুরে মশাইয়ের শার্টপুটি করে দিয়েছে, সেই জন্য সাপুরে মশাই তার শার্টটাকে ভালোভাবে পরিষ্কার করে নিল এবং একটু পর সাপ বললো, আমি আর বাইরে থাকবো না, আমি ভিতরে চলে যাবো। সেজন্য সাপুরে মশাই বললো, আচ্ছা তুই তাহলে তোর ব্যাগের ভিতরে চলে যা। পরে সাপটা আস্তে আস্তে তার ব্যাগের ভিতরে ঢুকে গেল। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই এবং ফলো করে আমাদের পাশে থাকবেন।